बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মোদিজি, আপনি সত্যি প্রমাণ করলেন আপনি নন বায়োলজি। নরেন্দ্র মোদী সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দাদা বলে ফেলেছেন। এতে তৃণমূলের বিচি পুরো সব মাথায় উঠে গেছে। এবার তৃণমূলের যারা নেতারা আছেন তারা বাইরে বেরিয়ে এসেছেন গর্তের ভেতর থেকে এবং বাইরে বেরিয়ে বলছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করা হচ্ছে। হ্যাঁ, কেন করা হচ্ছে? এরা বাংলা বোঝে না, এরা সত্যি নন বায়োলজিক্যাল সন্তান, তাই এরা বাংলার মানে বোঝে না, বাংলার সংস্কৃতি বোঝে না, অনেক রকম কথা বলছে। তো আজকে এই তৃণমূলের মুখপাত্র বোধাংশুকে একটু ধনে পাতা দিয়ে বাড়বো, আর তৃণমূলের যে মহানেত্রী আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকেও একটু হালকা করে বেটে দেবো। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা, কালকে রবীন্দ্রনাথকে বলবেন রবিদা। আচ্ছা, আপনি যখন রামচন্দ্রের আরাধনা করছিলেন রাম মন্দির প্রতিষ্ঠার সময়, আপনি বলছিলেন রামদা প্লিজ ওয়েলকাম। এই তৃণমূলের নেতারা এতটা পরিমাণে নির্লজ্জ আর অসভ্য প্রকৃতির মাল হয়, যারা আমাদের সনাতন সংস্কৃতির যে রামচন্দ্র, যাকে আমরা দেবতা হিসাবে মানি, যার মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তাকে নিয়ে ছেলে খেলা বা তার নাম নিয়ে খারাপ কথা বলতেও এনাদের সংস্কৃতিতে একটুও বাঁধে না। এই দেবাংশু ভট্টাচার্য নিজেকে ব্রাহ্মণ দাবি করে। এ কোন জাতের ব্রাহ্মণ সেটাই হচ্ছে আমাদের জানতে বাকি আছে অনেক। আর এই যে দেবাংশু ভট্টাচার্য যে এই কথাগুলো বলছে, তার মতো এত ছোট মানসিকতা আর পৃথিবীতে কারণ নেই। এনারা হচ্ছেন মনীষী আর উনি হচ্ছেন ভগবান। সনাতন সংস্কৃতিতে আঘাত করার জন্য এই দেবাংশু ভট্টাচার্যকে কিন্তু না কি শাস্তি দিতে হবে সেটা পশ্চিমবঙ্গের মানুষ আর কদিন পরে বুঝিয়ে দেবে। একে তো চটি চেটে চেটে এর মুখ পুরো সাফ হয়ে গেছে, জিভ পুরো পাতলা হয়ে গেছে, তাই কখন কি বলতে হয় সেটা সে নিশ্চয়ই জানে না, তাই বলে ফেলছে। আমি জানি না, চৈতন্যদেবকে বলবেন চৈতন্যদা, রামকৃষ্ণদেবকে বলবেন রামকৃষ্ণদা, বিবেকানন্দদেবকে বলবেন বিবেকানন্দদা। বাংলা যখন জানেন না, বাঙালি সংস্কৃতি সম্পর্কে যখন আইডিয়া নেই, তখন মুখটা খোলেন কেন দা? সত্যি বাংলা সম্পর্কে নরেন্দ্র মোদীজি জানেন না, তাই তিনি ভুলে বলে ফেলেছেন। যিনি বাংলা সংস্কৃতি নিয়ে পিএইচডি করেছেন, তোমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তোমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি তো বিষ্ণু দেবকে বিষ্ণু মাতা বলেছিলেন। তখন তো কই আপনাদের বেরোতে দেখিনি, তখন তো কোথায় আপনাদের কোনো রকম কোনো ভাবাবেগে আঘাত লাগেনি। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভুলে তিনি বলে ফেলেছেন বঙ্কিম দা, তাই আপনাদের গাঁড় জ্বলে যাচ্ছে। নাটক কম করো প্রিয়। প্রত্যেকবার ভোটের আগে এসে, এর আগের বার একবার এসে কি বললেন? খোল দাঁড় খোল লাগলো যে দোল। দাঁড়টা কি শোনাচ্ছিল আপনার মনে আছে? কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়েছিলেন, তখন তো আপনাদের গাঁড় জ্বলে যায়নি। সত্যি কথা বলতে কি, নিজের পোঁদে গু থাকলে না অন্যের গুটা সেটা অনেকটাই বেশি গন্ধ মনে হয়, কিন্তু নিজের পোঁদের গন্ধটা সেটা বোঝা যায় না। আর যদি প্রতিবাদ করতেই হয়, যদি বাঙালি সংস্কৃতি নিয়ে ভাবতেই হয়, যদি বাঙালি সংস্কৃতিকে সম্মান করতে হয়, তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি মমতা ব্যানার্জিকেও বা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখো। মমতা ব্যানার্জিকে শেখাও যে বাঙালি সংস্কৃতি কি। বাংলায় জন্মগ্রহণ করে ছোট লোকের মতো সব মন্ত্রতন্ত্র ভুল পড়ে ঠাকুরকে চরণামৃত ছুঁড়ে ফেলে দিয়ে এরকম করে বহুভাবে মুখ্যমন্ত্রী সনাতন ধর্মকে ছোট করতে চেয়েছেন। সেটা আগে বোঝাও তোমাদের মুখ্যমন্ত্রীকে, তারপরে তুমি নরেন্দ্র মোদীর নামে কোনো খারাপ কথা বলতে আসবে। इसकी माँ का भोला चेहरा। পদ্ম ফুলের ছাপ, পদ্ম ফুলের ছাপটাকে কিভাবে বলেছিলেন? চুপচাপ কোথায় ছাপ বলেছিলেন? বাঙালির কিন্তু এখনো মনে আছে। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি মুখ খোলেন কেন? প্রথমে মুখ্যমন্ত্রীকে বলো মুখ বন্ধ করতে, আবার গান্ধীজিকে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জল খাইয়ে তার অনশন ভঙ্গ করিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কোন ধাতুতে তৈরি, তার যে শিক্ষাগত যোগ্যতা বা তার যে নিজস্ব একটা প্রতিভা, সেটা সবার সামনে ফুটে ফুটে উঠছে। সেগুলো নিয়ে প্রতিবাদ কিন্তু তৃণমূলের কোনো নেতা করবে না, তাদের তো পেছনে দম নেই না, হাওয়া তো বেরিয়ে যায়। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন যেটা বলবে সেটা ঠিক, আর অন্য কেউ যদি কোনো কারণে কোনো ভুল বলে ফেলে সেটা ভুল। এ কি মগের মুলুক নাকি? বাঙালি সংস্কৃতি কালচার সম্পর্কে আপনার আইডিয়া নেই, যখন বাঙালি মনীষীদের অপমান করেন কেন? তুমি যদি বাঙালি সংস্কৃতির মধ্যে বড় হয়ে তুমি যদি ভুল বলো, তাহলে বাইরের লোককে নিয়ে সমালোচনা করার তোমার কোনো অধিকার নেই। আর এই দেবাংশুর মতো লোকেরা যারা প্রত্যেকদিন পেছন চাটে, তৃণমূলের জুতো চাটে, জুতো পরিষ্কার করা লোক, এরা নাকি বড় বড় কথা বলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন নরেন্দ্র মোদীর স্ত্রীকে উল্টো পাল্টা খারাপ কথা বলেছিলেন, তখন এই দেবাংশুরা কোথায় ছিল? একটা জীবিত মহিলা, তাকে নিয়ে এত খারাপ কথা বলেছিল, তখন এই দেবাংশুগুলো একটাও কেউ মুখ খোলেনি। কারণ মুখ্যমন্ত্রী বলেছে না, তার বিরুদ্ধে যদি মুখ খোলে চাকরিটা তো চলে যাবে, মেরে খাওয়া টাকাটা তো কমে যাবে না, বিলাসিতা অহংকার এগুলো তো সব পতন হয়ে যাবে। তাই এরা কোনো সময় মুখ খোলে না। আজকে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে দিয়েছে, তাতেই এনাদের গাঁট জ্বলে গেছে। বঙ্কিম দা বলতেই পারে এল্ডার ব্রাদার হিসাবে। আমি শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করছি, শুভেন্দুবাবু, শিশির বাবুর যে দাদু, তাকে আপনি কি দাদা বলেন? শুভেন্দুবাবু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এল্ডার ব্রাদার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দাদা। এত পুরনো একজন মানুষ, এত আগেকার একজন মানুষ, একজন মনীষী, তাকে আপনি দাদা বলবেন? আরে দাদা তো আমি আপনাকে বলতে পারি শুভেন্দু দা, হুব্বা দা, চোর দা, আমি আপনাকে বলতে পারি। এতই যদি বাঙালি সংস্কৃতি নিয়ে ভাবো, এতই যদি বাংলাকে নিয়ে ভাবো, তাহলে পশ্চিমবঙ্গে বঙ্কিমচন্দ্রের ইতিহাসটা কেন পড়াও না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন ঘোর
সনাতনী ছিলেন এবং মুসলিম বিদ্বেষী মানুষ ছিলেন, সেটা কখনো পড়িয়েছো? সেটা কখনো পড়াওনি। বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে স্কুলের কোনো সাবজেক্টে তেমন কিছুই লেখা নেই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 19খানা বই স্কুলের লাইব্রেরিতে থরে থরে সাজানো আছে এবং সেই টাকার ভাগ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন। এতেও তৃণমূলের কোনো মুখপাত্রের গাঁট জ্বলেনি, কিন্তু বঙ্কিম দা বলাতে গাঁট জ্বলবে। এরা হচ্ছে একটা নরকের কীট, এক একটা এরা মরলে শকুনেও কাঁদবে না, এটা সত্যি কথা। কারণ এই দেবাংশুর মতো যারা চাংড়া ছোড়ারা আছে, এনাদেরকে মুখ্যমন্ত্রী দুদিন রাজনীতি করানোর পরে টিকিট দিয়েছিল, মানুষ তো এদেরকে ধরে বেঁধে মুখে মুতেছে, তারপরে যখন হেরেছে, তারপরে যখন সব কিছু নিয়ে সমালোচনা করতে হবে তখন করেছে। আমার কথা হচ্ছে তুমি সমালোচনা করো, কিন্তু যখন মুখ্যমন্ত্রী বলছেন সে কথাগুলোর সমালোচনা করো। সংসদে দাঁড়িয়ে বলছেন নরেন্দ্র মোদী চোর, নরেন্দ্র মোদী চোর, তোরা কি জানিস? তোদের কাছে কোনো প্রমাণ আছে নরেন্দ্র মোদী কোনোদিনও কোনো দেশের একটা টাকা খেয়েছে, বা নরেন্দ্র মোদী নিজের পরিবারের জন্য কোনো কিছু করেছে? মমতা ব্যানার্জির নামে হাজার হাজার প্রমাণ আছে যে তিনি তার পরিবারের জন্য সব কিছু করেছেন, নাকি পশ্চিমবঙ্গের মানুষের জন্য। সেগুলো নিয়ে তোমাদের মুখ ফুটবে না, সেগুলো নিয়ে যখন প্রধানমন্ত্রীকে অপমান করা হবে তখন তোমাদের মুখ ফোটে না, যখন প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অপশব্দ ব্যবহার করা হয় তখনও তোমাদের মুখ ফোটেন। কারণ কি? এই যে চোরেদের জোট, সে জোট ভেঙে যাবে। সব আমরা বুঝি, পশ্চিমবঙ্গের মানুষ এতটা বোকা নয়। আজকে বঙ্কিমচন্দ্রকে নিয়ে কথা বলছে, পৃথিবীতে কি আর পশ্চিমবঙ্গে কি কোনো মনীষীরা নেই যাদের বই পড়ানো যায় না? মমতা ব্যানার্জি কি অনেক বড় মনীষী নারী, বা তিনি অনেক বড় মনীষী, তার বই পড়াতে হবে? কে তিনি, কে? জবাব আছে? এগুলো নিয়ে মুখ খুলতে পারবে? এগুলো নিয়ে কথা বলতে পারবে? দম আছে? তাহলে বলো। খালি পোঁদ মারার তাল। এদের মতো নরকের কীট পশ্চিমবঙ্গটাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কোনো